এই মেয়ে, আমি নাই আর আমার ফুচকা তুলে খেতে লেগেছো, তার মানে শিগগিরই আমার ফুচকার পয়সা দাও। ভাই আপনি রাগ করেন না, আপনি নাই বলে আমি লোভ সামলে থাকতে পারলাম না, তাই নিজে নিজেই খেতে লাগলাম। তা বলেন ক টাকা দিতে হবে? এক জগর ফুচকা খেলিছো তুমি, 500 টাকা দাও। এ আপনি কি বলছেন? আমি কেবল দুটো ফুচকা খেয়ে 3 নাম্বারটা খেতে যাচ্ছিলাম আর আপনি চলে আসলেন, আর এই 3টে ফুচকার দাম 500 টাকা দিতে হবে? হ্যাঁ 500 টাকাই দিতে হবে। আমি না থাকা অবস্থায় তুমি যেমন ফুচকা খাইছো, তোমাকে 500 টাকাই লাগবে। তাড়াতাড়ি আমার পয়সা ফেলো, না হলে আমি এক্ষুনি লোক ডাকবো। এই রাস্তাঘাটের মধ্যে যদি এইভাবে লোক জড়ো করে, তাহলে তোমার মান সম্মান কিছুই থাকবে না। এমনিতেই আমার স্বামী খুব রাগী, আমাকে তো শেষ করে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর লোক টোক ডাকতে হবে না। এই লেন আপনার পয়সা। আমিও হলাম আলমগীর মস্তানের বউ, তোর কাছ থেকে এই টাকা যদি আমি সুদে আসলে না তুলতে পেরেছি, আমার নামও নাজমা না। যা শালা ফুচকা না খেয়ে 200 টাকা ইনকাম করে ফেলনু। ভালো যোগ না, এইভাবেই চিটারি করে ব্যবসা করবো। কি হরে দুটো ফুচকা খাইছি বলে বউ আমাকে এইভাবে তৈরি মারলো। শালাই না কি গো চাচা, একা একা কি বিড়বিড় করতে করতে যেছো? কি বলবো রে ভাইবো, এটা তো দোকানে কয়টা ফুচকা খাইছি বলে বউ আমাকে জড়ি মারলো, তাই ভাবছি জীবনে রাখবো না, তাহলে এটা যাচ্ছি। আরে সর্বনাশ, আমার দোকানে দুটা ফুচকা খাইছে বলে বড় উপর রাগ করে চাচা এই কাজ করতে যেছে। না না, যেভাবে হোক চাচা কাটকানো দরকার। চাচা সে যা করার করিও, আগে দুটো ফুচকা খেয়ে যাও তো। ফুচকা দিবি, কিন্তু ভাইপো আমার কাছে যে পয়সা নাই। ও পয়সা মশা লাগবে না, তুমি খাও তো। দিবি তাহলে দে। ভাইবো চলো যাক ভাইবো, আমি চলে গেল, তোর সাথে আমার আর দেখা হবে না ভাইবো। হ্যালো, আমি চলে গেল, তোর সাথে আর দেখা হবে না ভাইবো। ওরা কেন?